الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد المصدر اسم للحدث الجاري على الفعل وهو من الثلاثي المجرد سماع ومن غيره قياس ويعمل عمل فعله ماضيا وغيره إذا لم يكن مفعولا مطلقا ولا يتقدم معموله عليه মুসান্নেফে এখন আমাদেরকে ইসিমের আরেক এতেবারে প্রকার শুরু করবে। ইসিম যে যে সমস্ত ইসিমের মধ্যে মানায়া হাদাস আছে সেই সমস্ত ইসিমের প্রকার বলবে। যে সমস্ত ইসিমে মানায়া হাদাস আছে যেমন মাসদার, ইসমে ফাইল, ইসমে মফুল, যে সমস্ত ইসিমের ভিতরে মানায়া হাদাস আছে এগুলো বলবে। মাসদারের কথা, ইসমে ফাইল, ইসমে মফুল, এগুলার অর্থ, এগুলোর তারিফ এবং আমল কিরকম হবে। তো সেগুলোর ভিতরে যে সমস্ত ইসিমের মধ্যে মানায়া হাদাস আছে সেগুলোর মধ্যে আসল হলো মাসদার। কারণ আমরা তো জানি বিসরিদের মতে মাসদার হলো আসল, মাসদার থেকে ফেল বের হয়। আর কুফিদের মতে ফেল থেকে মাসদার বের হয়। আচ্ছা, যেটাই হোক, এখানে রাজেহ কল হলো বিসরিদটা। বিসরিদের মতে যেহেতু মাসদার আসল, আর মাসদার আসল নিয়ে ইখতিলাফ আছে। আর কি ইখতিলাফ থাকলেও কুফিদের মতে ফেল আসল আর বিসরিদের মতে মাসদার আসল, সেগুলো আমরা মুসিকাতে পড়েছি। বাকি যে প্রকারগুলো আছে যেগুলো যে সমস্ত ইসিমের ভিতরে মানায়া হাদাস আছে সেগুলো যে ফরা ফেলের, এটা তো বিল ইত্তেফাক। সেই হিসেবে বাকি ইসিম যে সমস্ত ইসিমে মানায়া হাদাস রয়েছে সেগুলোর মধ্যে মাসদারটা আসল হলো না, সেই কারণে মুসান্নেফে মাসদারটাকে আগে এনেছে। যদিও বা মাসদার ফেল থেকে আসল কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু বাকি ইসিম সমূহ যে ফেলের ফরা এটা নিয়ে তো ইখতিলাফ নাই। ইসমে ফাইল, ইসমে মফুল, এগুলা যে সমস্ত ইসিমের ভিতরে মানায়া হাদাস রয়েছে, এই সে কারণে মুসান্নেফে মাসদারকে আগে এনেছে। এখানে মানায়া হাদাসের যে সমস্ত ইসিমে মানায়া হাদাস আছে এগুলো সবগুলোকে বর্ণনা দেবে, তবে ইসমে জরফ, ইসমে আলা এগুলাকে বর্ণনা দেবে না। কারণ নাহুর ভিতরে অন্যতম উদ্দেশ্য হলো আমেল। ইসমে জরফ তো আমেল না, ইসমে আলা তো আমেল না, আর বাকি যেগুলো মাসদার, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাফদিল, সিফাতে মুশাব্বা, এগুলো আমেল। সেই কারণে এগুলো সম্পর্কে বলবে, ইসমে জরফ আর ইসমে আলা সম্পর্কে বলবে না, আমেল না হওয়ার কারণে। কারণ নাহুর মধ্যে আমেলের গুরুত্ব বেশি। মাসদার এর এখানে পারিভাষিক অর্থ বলবে। মাসদার কাকে বলে? মাসদারের আবিধানিক অর্থ, মাসদার হলো জরফ, অর্থ হলো ইসমে জরফ, ইসমালা, এগুলার মধ্যে মানায় হাদাস আছে। কারণ এখানে আমি যদি বলি মাদরিবুন, তো প্রহার করাটা মানে হাদাস না। প্রহার করার জায়গা, প্রহার করার সময়, প্রহার করাটা হলো মানে হাদাস, যেটা কায়েম বিল গয়র, অন্যের মাধ্যমে কায়েম হয়। তো প্রহার করা এটা অন্যের মাধ্যমে হয় না। প্রহার করাটা ওই অর্থ দিচ্ছে কিনা যেটা অন্যের মাধ্যমে হয়। নাসরুন মানে সাহায্য করা, সেটা অন্যের মাধ্যমে হয়। যদি বলি মিনসরুন, সাহায্য করার যন্ত্র, তো সাহায্য করা মানে হাদাস এটা মিনসরুনের ভিতরেও আছে, মানসরুনের ভিতরেও আছে। এরপরে সেগুলো আনে না কেন? মানে হাদাস থাকলেও সেগুলা যেহেতু আমেল নয়। আমেলটা হচ্ছে ইলমে নাহুর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, মাসদারের পারিভাষিক অর্থ এখানে বলবে। আবিধানিক অর্থ হলো এটা ইসমে জরফের সিগা। মাসদার মানে প্রকাশিত হওয়ার জায়গা। যেহেতু মাসদার থেকে ফেল প্রকাশ হয়, সে কারণে মাসদারকে মাসদার বলা হয়। ঠিক আছে? অথবা মাসদারের নামকরণ তো আমরা আগে করেছি। মাসদারকে কেন মাসদার বলা হয়? এখন মাসদারের সিগা অনুযায়ী যদি অর্থ করি তখন হয় প্রকাশিত হওয়ার জায়গা। পরিভাষায় মাসদার কাকে বলে? আল মাসদারু ইসমুন, মাসদার হলো ইসিম লিল হাদসি, হাদসের। হাদস বলা হয় আল মানাল কাইমু বিল গায়র, ওই অর্থকে যে অর্থ অন্যের মাধ্যমে হয়। তো অন্যের মাধ্যমে হয় যেরকম অর্থ, যেমন সাহায্য করা, নাসরুন, সেটাও তো অন্যের মাধ্যমে প্রকাশিত হবে। নিজে নিজে তো সাহায্য করাটা হয়ে যেতে পারে না। আদ-দরবু, মারা, মারা এটা অন্যের মাধ্যমে কায়েম হবে না। আল কতলু, হত্যা করা, এটা অন্যের মাধ্যমে কায়েম হবে। যেই অর্থটি অন্যের মাধ্যমে কায়েম হয় তাকে বলা হয় হাদস। মাসদার বলা হয় ইসমুন লিল হাদাসি, এমন ইসিম যেটাকে গঠন করা হয়েছে হাদসের জন্য। তো শুধুমাত্র হাদসের জন্য গঠন করা হলেই মাসদার হয়ে যাবে না। কারণ যেমন নাকি সুবাহান, ইসমে মাসদার আছে কতগুলা। সুবাহান আল্লাহ, এই সুবাহান হচ্ছে ইসমে মাসদার। এরকম আরো অনেক ইসমে মাসদার আছে যেগুলাকে নফসে মাসদার বলা হয় না। এখানে যেটা মাসদারের সংজ্ঞা দিচ্ছে এটা হলো নফসে মাসদারের সংজ্ঞা। মাসদার তো অনেক প্রকার আছে। ইসমে মাসদার আছে, আলমে মাসদার আছে, আবার নফসে মাসদার যেটা হাকিকতান মাসদার সেটা আছে। এখন যেটা মাসদারের সংজ্ঞা দিচ্ছে সেটা হলো নফসে মাসদারের। নফসে মাসদার থেকে ইসমে মাসদারকে বের করতে হবে।
আলমে মাসদারকে বের করতে হবে। এখনো পর্যন্ত ইসমে মাসদার বের হয়নি, কারণ ইসমে মাসদার বলা হয় যেটা মানায়া হাদসের উপর দালালত করে। তো মাসদারও মানায়া হাদসের উপর দালালত করে, ইসমে মাসদার সেটাও মানায়া হাদসের উপর দালালত করে। তাহলে লিল হাদসি বলার কারণে ইসমে মাসদার বের হয়নি। তবে ওই সমস্ত ইসিম বের হয়ে গিয়েছে যেগুলোর মধ্যে একেবারে হাদসও নাই, যেমন জায়েদ বকর হলে এগুলো ইসিম, তবে সেগুলোর মধ্যে হাদস নাই বিদায় বের হয়ে গেছে। ইসমুন হলো জিন্স, সেখানে জায়েদ বকর হলে রজুলুন ইমরাতুন আদ-দরবু এগুলো সব আছে, মাসদার ইসমে মাসদার সব। লিল হাদাস বলার কারণে যে সমস্ত ইসিমে মানায়া হাদাস নাই সেগুলো বের হয়ে গেছে। তবে মানায়া হাদাস আছে এরপরও মাসদার নয় এরকমও কিছু ইসিম আছে যেমন ইসমে মাসদার, সেগুলো এখনো বের হয়নি। সেগুলোকে বের করার জন্য আল জারি, যে হাদসটা জারি হয় আলাল ফেলি, ফেলের উপর। এখন যে সমস্ত মাসদার থেকে ফেল বের হয় না, যে সমস্ত মাসদার ফেলের উপর জারি হয় না সেগুলো বের হয়ে গেছে। যেমন ইসমে মাসদার থেকে ফেল বের হয় না, সুবহানাল্লাহ বললে সুবহান থেকে ফেল বের হয় না। আমরা যেটা সাব্বাহতু বলি, উসাব্বিহু বলি, সেটা বের হয় তাসবিহ থেকে, সুবহান থেকে না। তো ইসমে মাসদার বের হয়ে গেছে না। এই ধরনের আরো যা ইসমে মাসদার আছে যেগুলো থেকে ফেল বের হয় না, এমনে মানে হাদসের উপর দালালত করে, সেগুলো বের হয়ে গিয়েছে আল জারি আলাল ফেলি বলার কারণে। ওয়াহুয়া মিনাস সুলাসিয়্যি, আর মাসদারটা সুলাসি মুজাররদ থেকে, মিনাস সুলাসিয়্যিল মুজাররদি সামাউন, সুলাসি মুজাররদ থেকে নির্দিষ্ট কোনো ওজন নেই, সেটা এক এক ওজন আসতে পারে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথম বলা হচ্ছে মানে যেটা মানে হাদস মানে যেটা অন্যের মাধ্যমে কায়েম হয়। তো অন্যের মাধ্যমে কায়েম হয় মানে যার মধ্যে নতুন নতুন অর্থ পাওয়া যায়, যেমন নাকি আদ-দরবু, সেটা অন্যের মাধ্যমে কায়েম হবে। আদ-দরবু থেকে দরাবা হয়, আদ-দরবু থেকে ইয়াদরিবু হয়। দরাবা জাইদিন বললে জায়েদ মেরেছে অতীতকাল, ইয়াদরিবু জাইদিন বলে জায়েদ মারছে বা মারবে বর্তমান ভবিষ্যৎ কাল, যেটার মধ্যে মানে তাজাদ্দুদ মানে হুদুস পাওয়া যায়, সেটা হলো অন্যের মাধ্যমে যেটা কায়েম হয় তার দ্বারা মুরাদ। ঠিক আছে, অন্যের মাধ্যমে যেটা কায়েম হয়, তো কায়েম হওয়ার দ্বারা এখানে দুই রকম অর্থ হতে পারে। একটা হলো ওই মাসদারের অর্থটি কারো মাধ্যমে সংগঠিত হবে, অথবা সংগঠিত হবে না, তার সাথে গুণান্বিত হবে। যে কোনো ভাবে হোক, যে অন্যের মাধ্যমে কায়েম হওয়া দ্বারা মুরাদ হলো অন্যের সাথে এই মাসদারের অর্থটি গুণান্বিত হওয়া। যেমন নাকি দরাবা জাইদুন, জায়েদ দরাবার গুণে মারার গুণে গুণান্বিত হলো না, গুণান্বিত হয়েছে। যদি বলি দুরিবা জাইদুন, জায়েদ মের খাওয়ার গুণে, মের খাওয়া এটাও তো মানে হাদস, সেটার গুণে গুণান্বিত হলো। আর যদি বলি মা তা জাইদুন, জায়েদ মারা গেছে, তাহলে মারার কাজটি জায়েদের মাধ্যমে সংগঠিত হয়নি, জায়েদের মাধ্যমে সদের হয়নি, সুদূর হয়নি, কিন্তু জায়েদে মরার গুণে, মৌতের গুণে গুণান্বিত হয়েছে কিনা। তাহলে এখানে অন্যের মাধ্যমে কায়েম হওয়া দ্বারা মুরাদ হলো ওই মাসদারটি অন্য কারো সাথে অন্য কারো গুণ হবে, মানে অন্য কেউ মাসদারের গুণে গুণান্বিত হবে, এটা হচ্ছে মুরাদ। তার মাধ্যমে সেটা সংগঠিত হোক কিংবা না হোক। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন মুসান্নিফ এখানে মাসদারকে অন্য এক প্রকার ভাগ করে, মাসদারকে ভাগ করেছে অন্যান্য এগুলোর দিকে। মাসদারের সংজ্ঞা দিয়েছে ইসমুল লিল হাদসি, যেটা হাদসের উপর বুঝাই। তা হাদসের উপর তো ইসমে ফাইলও বুঝাই না, ইসমে মাফুলও বুঝাই। তো ইসমে ফাইল, ইসমে মাফুল এগুলো সব তো হাদসের উপর বুঝাই। তো আমাদেরকে বলতে হবে আল মাসদারু ইসমুল লিল হাদাসি, মাসদার বলা হয় হাদসের ইসিম। তো এখানে লিল হাদসি বলে আর কিছু বলে নাই। তো কায়দা হলো যখন বয়ানের জায়গায় সুকুত থাকে তখন সেটা হাসনের ফায়দা দেয়। তার মানে মাসদার বলা হয় যেটা শুধুমাত্র হাদসের উপর বুঝাবে। ইসমে ফাইল তো শুধুমাত্র হাদসের উপর বুঝাই না, ইসমে ফাইলের মধ্যে হাদসও আছে, আবার ফাইলিয়তের অর্থও আছে। ইসমে মফুলের ভিতরে হাদসও আছে, আবার মফুলিয়তের অর্থ, সেগুলো শুধুমাত্র হাদসের অর্থের উপর না, সেখানে ফাইলিয়তের অর্থ, মাফুলিয়তের অর্থ এগুলো সহ আছে। ইসমে ফাইল বললে শুধু হাদসকে বোঝাবে না, এখানে অন্যান্য অর্থ আছে। সে কারণে এখানে আল মাসদারু ইসমুন লিল হাদাসি মানে আল মাসদারু ইসমুন লিল হাদাসি ফাকাত, যেটা শুধুমাত্র হাদসের উপর বোঝাবে সেটাকে বলা হয় মাসদার। অন্যান্য যেগুলো ইসমের ভিতরে হাদস আছে সেখানে হাদসও আছে, অন্য কিছু আছে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে মাসদারের মধ্যেও তো অন্য অর্থ আছে হাদস ব্যতীত, যেমন নাকি কি দরবতু দরবাতান, আমি একবার মেরেছি, তাহলে মারা অর্থ এটাও দরবাতানের ভিতরে আছে, একবার অর্থ এটাও আছে। তাহলে শুধুমাত্র ফাকত তো হয়নি, অন্য অর্থও তো আছে। দরবতু দিরবাতান, আমি এক ধরনের মেরেছি, তাহলে মারা অর্থ এটাও আছে, ধরনের অর্থ এটাও আছে।
তো মাসদারের ভিতরে তো অন্য অর্থ পাওয়া যায়। পাওয়া যায়। তা আমরা বলবো যে মাসদারের ভিতরে যেটা অন্য অর্থ পাওয়া যায় পাওয়া যায়। সেটা হলো আরজি। গঠনগতভাবে মাসদারকে গঠন করা হয়েছে শুধু মানায়া হাদসের জন্য, কিন্তু কোন ইসমে ফাইল আমরা এরকম পাবো না, শুধু মানায়া হাদসকে বোঝাচ্ছে, সেখানে একত্রিতের অর্থ নাই, অথবা সেখানে কৃতর অর্থ নেই মফুলের ভিতরে, এরকম কোন ইসমে ফাইল মফুল আমরা পাবো না। ইসমে ফাইল আর মফুল হতে হলে মানায়া হাদসের সাথে সাথে অন্য অর্থ থাকা লাজেম, আর মাসদারের মধ্যে লাজেম না। তো এখানে যে একবার মত অর্থ দিচ্ছে সেটা হলো আরজি। একই জবাব ওখানেও দিতে পারবেন। মাসদার তো শুধুমাত্র হাদসের উপর বুঝাই না, মাসদারের ভিতর তো অনেক সময় তো মাসদারের সাথে ফাইলও থাকে। দরবার সাথে যেমন দরবা জাইদুন ফাইল দরকার, যদি বলে আজাবানি দরবু জাইদিন আমরান, সেখানে তো দরবুর সাথে ফাইল আছে, মফুল আছে। একই জবাব, মাসদার গঠনগতভাবে মাসদারের ফাইল নাই, গঠনগতভাবে মাসদারের মফুল নাই, কিন্তু কোন ফেল কি ফাইল বিহীন পাবো না। প্রত্যেক ফেলে তো মামুল থাকবে, কিন্তু মাসদারের মামুল থাকাটা আবশ্যক নয় গঠনগতভাবে। যেটা পাওয়া যাচ্ছে দরবু জাইদিন আমরান, সেটা হলো ইস্তিমালান। গঠনগতভাবে মাসদার শুধুমাত্র হাদসের উপর বুঝাই, সেখানে অতিরিক্ত একবার দুইবার সেই অর্থও নাই, মতর অর্থও নাই, ফাইল মফুল এগুলোর অর্থ নাই। আর বাকি যেগুলো দেখেন একটাও কিন্তু শুধুমাত্র হাদসের উপর বুঝাই না, সে কারণে লিল হাদসি বলার কারণে মাসদার ব্যতীত বাকিগুলো বের হয়ে গেছে। আল জারি আলাল ফেলি বলার কারণে ইসমা মাসদার বের হয়ে গেছে। ফিয়েলাতুন এসিগে এটাকে তো ওই মানে নও বোঝানোর জন্য গঠন করা হয়েছে। নাও বোঝানোর জন্য গঠন করা হয়েছে বলতে এমনি যেটা মাসদার, এটার হাকিকি অর্থ সেটা হলো শুধু মারা। আবার ইস্তিমালের মধ্যে একটা তাইনে ফালাতুন অর্থ, এটা গঠন করা হয়েছে মূলত এরকম না, সেটা ইস্তিমালের মধ্যে ফালাতুন ওজনে আসলে সেটা সংখ্যার অর্থ দেয়, ফিলাতুন অর্থ আসলে সেটার ভিতরে অতিরিক্ত একটি নাওয়ের অর্থ পাওয়া যায়। এটা ইস্তিমালান, গঠনগতভাবে শুধু হাদসের জন্য। ঠিক আছে? আচ্ছা, এই আল জারি আলাল ফাইলি এটার মাধ্যমে ইসমে ফাইল ওগুলো সব বের হয়ে গেছে। এটা বলতে পারবো আমরা, চাইলে লিল হাদসের মাধ্যমে বের করতে পারবো, আবার আল জারি আলাল ফেলির মাধ্যমে বের করতে পারবো। আমরা যদি এটা চাই আল জারি আলাল ফেলির মাধ্যমে ইসমে মাসদারকে বের করব, আর লিল হাদাসের মাধ্যমে ইসমা ফাইল মফুল এগুলোকে সহ বের করবো। তখন লিল হাদাসের পরে একটা ফাকত থাকবে, ফাকত এটা মেনে নিতে পারি আমরা, কারণ বয়ানের জায়গায় সুকুত থাকা মানে হাসরের ফায়দা, তা হাসর মানে ফাকতের অর্থ। ঠিক আছে? আর হিদায়াতুন নাহর মধ্যে সরাসরি ফাকত শব্দটা আছে না, ইয়াদুল্লু আলাল হাদাসি ফাকত ওয়া ইয়াশতাক্কু মিনহুল ফেলু, এভাবে সরাসরি স্পষ্টভাবে আছে। আচ্ছা, কয়েকটা পার্থক্য আমরা এখানে বলি। আচ্ছা, আলমে মাসদার এটা কোন দিক থেকে বের হবে? আলম এগুলো একটা আমরা তাহলে বলে দিই। একটা হলো নফসে মাসদার। নফসে মাসদার মানে এই হাকিকতার মাসদার, এটা যেটা হাদসের উপরে বুঝাবে, আবার সেখান থেকে ফেলও বের হবে, মানে সেখান থেকে ফেল বের হবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে বিসির আর কুফিদের মাঝে। আমরা সেই মাদ্দা থেকে ফেল দেখব এক কথায়, সেই মাদ্দা থেকে ফেল দেখার পরে সেটা মাসদার থেকে বের হয়েছে নাকি মাসদার ফেল থেকে বের হয়েছে, যেটা হবে হোক একই মাদ্দা থেকে কি থাকবে, ফেল থাকবে, মানে এই শব্দ থেকে এটা বের হয়েছে এটা বলা যেতে হবে, অথবা ওই ফেল এটা থেকে মাসদার এটা বের হয়েছে কুফিদের মতো হলে। তো যেটার মধ্যে মানে হাদসও থাকবে আবার তার ফেলও থাকবে, সেটাকে বলা হয় নফসে মাসদার, হাকিকতান মাসদার। আরেকটা হলো ইসমে মাসদার। ইসমে মাসদার বলা হয় যেটা মানে হাদসের উপর বুঝাই, তবে তার থেকে ফেল নির্গত হয় না। যেমন নাকি সুবহানাল্লাহ, সুবহানটা এটা মানে হাদসের উপর বুঝাই, তবে তার থেকে ফেল নির্গত হয় না। সালামুন থেকে ফেল নির্গত হয় না। আমরা যেটা সাল্লামা ইউসাল্লিমু তাসলিম বলে, এটা তাসলিম থেকে বের হয়েছে, সালাম থেকে বের হয়নি। এরকম বাবে তাফিলের অনেক মাসদার আছে না, বাবে তাফিলের আসলি মাসদার তো তাফইল এটা, আর বাকিগুলো হলো ইসমে মাসদার যেগুলো থেকে ফেল বের হয় না, তবে তাফইল মাসদারটার যে অর্থ এগুলোরও সেই অর্থ, শুধু ফেল বের হওয়ার ক্ষেত্রে বের হচ্ছে যে তাসলিম থেকে, সালাম থেকে না। ঠিক আছে? তো এগুলোকে বলা হয় ইসমে মাসদার। আরেকটা আলমে মাসদার, যেটা কারো নাম হয়ে যায়, নাম হয়ে যাওয়ার কারণে মানায়া হাদস গঠনগতভাবে ছিল, বর্তমানে এখন মানায়া হাদসও নাই, আবার তার থেকে ফেলও নির্গত হয় না। এই দুটোটা যদি হয় তাকে বলা হয় আলমে মাসদার। যেমন সুবহান যদি এজাফত বিহীন ব্যবহার হয়, এজাফত দিয়ে ব্যবহার হলে মানায়া হাদস থাকে, এজাফত বিহীন ব্যবহার হলে আলম হিসেবে ব্যবহার হয়। সুবহান দ্বারা শুধু আল্লাহকে বোঝাই। ঠিক আছে? তখন আর মানায়া হাদস থাকে না, আলমে মাসদার, যেটার মধ্যে হাদসও থাকবে না, আবার ফেলের উপরও জারি হবে না, এটাকে বলা হয় আলমে মাসদার। তো যদি হাদস না থাকে সেটা মাসদার হয়েছে কেমনে, গঠনগতভাবে হাদস ছিল, এখন আলম হয়ে যাওয়ার কারণে আর কি নেই, হাদস নাই, এটাকে কি বলা হয়, আলমে মাসদার বলা হয়। আচ্ছা, এরপরে দেখেন ওয়াহুয়া মিনাস সুলাসিয়্যি আল মুজাররাদি সামাউন।
আর মাসদার সুলাসি মুজাররদ থেকে সামাই, আমরা এগুলো মিজান মুসাইব এখানে পড়েছি। সুলাসি মুজাররদ থেকে নির্দিষ্ট ওজন নেই যে বাবে দরবা থেকে হলে এই ওজন আসবে, নাসরা থেকে হলে এই ওজন আসবে, ফাতাহা থেকে হলে এই ওজন আসবে। কতগুলো কিতাবের মধ্যে কিছু কায়দা বলা হয়েছে, কায়দাগুলো এত মজবুত না। যেভাবে কায়দা বলেছে খুব সেরকম আসে না যে এরকম অর্থ দিলে এই ওজন আসবে, এরকম অর্থ দিলে এই ওজন আসবে। এক কথা এগুলো হলো সামাই। আরবরা যে শব্দের মাসদার যেটা ব্যবহার করেছে আমাদেরকেও সেটা ব্যবহার করতে হবে, নির্দিষ্ট মাসদার নাই, ঠিক আছে। তবে ইলমুস সিগার মধ্যে আমরা 44টি পড়েছি মনে হয় মাসদার, আর ইমাম সিবাওয়ের মতে সুলাসি মুজাররদের মাসদার হলো 32টির ব্যবহার। আচ্ছা যেটাই হোক 32টি হলে তো আর কি আছে, হয়ে গেল না। এই এই বাবে দরাবা থেকে হলে এই ওজন আসবে, ফাতাহা থেকে হলে এই ওজন আসবে, এরকম নির্দিষ্ট হলে না তখন কি আছে হবে। এখন ওই 32টি থেকে তো যে কোনো একটা আসতে পারে। আচ্ছা ঠিক আছে। ওয়া হুয়া আর মাসদার মিনাস সুলাসিয়িল মুজাররদি, সুলাসি মুজাররদ থেকে সামাউন সামাই। তো সামাউন এটা মাসদার, শ্রবণ করা। আর সামাউন বমানা মাসমুউন, তখন তো হুয়ার উপর হামল করা শুদ্ধ হবে। অথবা সামাউন বমানা দু সামাইন, শ্রবণ ওয়ালা, ঠিক আছে। এভাবে একটা জুজ মেনে অথবা সামাউন বমানা মাসমুউন ধরে হুয়ার উপর আমরা হামল করতে পারি। ওয়ামিন গায়রিহি, সুলাসি মুজাররদ ব্যতীত বাকিগুলো থেকে কিয়াসুন, সেটা হলো কিয়াস। তো কিয়াস বমানা মাকিসুন, কিয়াসকৃত ইসমে মুফরদ সিগা। অথবা যু কিয়াসিন, বাকিগুলো হলো কিয়াস ওয়ালা, নির্দিষ্ট আছে। বা বিফাল থেকে যদি হয়, কোন একটা শব্দের মাঝি যদি আফআলা হয় তার মাসদার আসবে ইফআল ওজনে। কোন একটা শব্দের মাঝি যদি ইস্তাফআলা হয় তার মাসদার আসবে ইস্তিফআল ওজনে। ইফতাআলা আসলে তার মাসদার আসবে ইফতিয়াল ওজনে। তাকাব্বালা হলে তার মাসদার হবে তাকাব্বুলুন। তো এইভাবে নির্দিষ্ট কিয়াস আছে সুলাসি মুজাররদ ছাড়া বাকিগুলো। তো সুলাসি মুজাররদ ব্যতীত বাকি আরো 3 প্রকার না, সুলাসি মুজিদ ফি, রুবাই মুজাররদ, রুবাই মুজিদ ফি, এগুলোর মধ্যে কিয়াস আছে। তাহলে আমরা জানলাম সুলাসি মুজাররদ থেকে মাসদারগুলো কিয়াসি নয়। সুলাসি মুজাররদের যেগুলো মাসদার সেগুলো সামাই। বাবে দরাবা থেকে হয়েছে বিদায় এই ওজন আসবে, নাসারা থেকে হলে এই ওজন আসবে, এরকম কোনো নির্দিষ্ট মাসদার সুলাসি মুজাররদে আছে? কিন্তু সুলাসি মুজিদ ফি বা ইফআলের মাসদার নির্দিষ্ট না, ইফতিয়ালের মাসদার নির্দিষ্ট আছে না, তাফিলের বাবে ফাআলালার এগুলো সবগুলোতে নির্দিষ্ট আছে। সুলাসি মুজিদ ফি, রুবাই মুজাররদ, রুবাই মুজিদ ফি এগুলোর মাসদার নির্দিষ্ট ওজনে কিয়াসান আছে। সুলাসি মুজাররদের মাসদারগুলো সামাই, এগুলো কিয়াসি নয়। তবে এই যে এখানে যেটা এবার বলা হয়েছে ওয়া হুয়া মিনাস সুলাসিয়িল মুজাররদি সামাউন ওয়া মিন গায়রিহি কিয়াসুন, এগুলো আমরা সামনে তারকিব করব। আচ্ছা তারকিবের মধ্যে দেখেন একটা তারকিব হলো ওয়া হুয়া মিনাস সুলাসিয়িল মুজাররদি সামাউন ওয়া মিন গায়রিহি কিয়াসুন। এখানে মিনাস সুলাসিয়িল মুজাররদি এটার উপর আত্ম হবে মিন গায়রিহি, সামাউনটা আত্ম, সামাউনের উপর আত্ম হবে কিয়াসুন, এরকম না? মানে ওয়া হুয়া মাসদারটি মিনাস সুলাসিয়িল মুজাররদি, সুলাসি মুজাররদ থেকে সামাউন শ্রবণগত, ওয়া মিন গায়রিহি এবং সুলাসি মুজাররদ, হ্যাঁ জবরও পড়া যায়, জেরও পড়া যায়, আবার জবর দেওয়াটা হলো আফসহ, ঠিক আছে। তাহলে ওয়া মিন ওয়া হুয়া মিনাস সুলাসিয়িল মুজাররদি সামাউন ওয়া মিন গায়রিহি কিয়াসুন। মিনাস সুলাসিয়িল মুজাররদি এটার উপর আত্ম হয়েছে ওয়া মিন গায়রিহির মিন গায়রিহিটা, আবার সামাউনের উপর আত্ম হয়েছে কিয়াসুনটা, তার মানে আবার ওটা এরকম হয়ে গেল আর কি, ওয়া হুয়া মিন গায়রিহি কিয়াসুন। কারণ মাতুফ আলাইহির আগে তা থাকবে, মাতুফার আগেও তা থাকবে না, আমরা পড়েছি না ওয়াল মাতুফু ফি হুকমিল মাতুফি আলাইহি, মাতুফ আলাইহির হুকুমে। তো মাতুফ আলাইহির হুকুমে মানে এটা মাতুফ আলাই যদি কারো থেকে খবর হয় মাতুফ খবর, মাতুফ আলাই যদি কারো থেকে হাল হয়, সিফত হয়, সালা হয়, মাতুফ তা হবে। মাতুফ আলাইহির ভিতরে জমির থাকলে মাতুফের মধ্যেও জমির থাকতে হবে, ইত্যাদি হলো মাতুফ আলাইহির হুকুমে। না হয় এটা বললে হয়ে যাবে মাতুফ আলাইহির জায়গায় যদি মাতুফকে রাখি অর্থ শুদ্ধ হলে আত্মশুদ্ধ হবে, না হয় শুদ্ধ হবে না। অর্থাৎ মাতুফ আলাইহির আগে যা থাকবে মাতুফের আগেও তা থাকবে। তো মাতুফ আলাই যদি মিনাস সুলাসিয়িল মুজাররদি সামাউন এটা হয়, তার আগে হুয়া আছে না, তো মিন গায়রিহি কিয়াসুনের আগেও হুয়া থাকবে না। এখন আমরা এটা বলতে চাচ্ছি যে মিনাস সুলাসিয়িল মুজাররদির উপর আত্ম হয়েছে মিন গায়রিহি, সামাউনের উপর আত্ম হয়েছে কিয়াসুন, ঠিক আছে। এখন আমরা তো এর আগে পড়েছি ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর একটা হরফে আত্ম দিয়ে আত্ম করা জায়েজ কিনা, আত্ম করা এটা ইমাম ফরার মতে জায়েজ নেই, ইমাম ফরার মতে মুতলাকান জায়েজ, ইমাম ফরা জায়েজ বলেছে। সিবওয়াইয়ের মতে মুতলাকান জায়েজ নেই, কোনো ধরনের শর্ত না, জায়েজ নেই। এক হরফে আত্ম দিয়ে দুই আমেলের দুই মামুলের উপর আত্ম করা কি নেই, আমেল যদি একটা হয় বিল ইত্তেফাক জায়েজ, আর আমেল যদি দুইটা হয়
মামুল যদি দুই আমেলের দুই মামুল হয় তার উপর আর দুইটা ইসিমকে আতফ করা কিনে জায়েজ নাই, একটা হরফ আতফ দিয়ে। ইমাম ফররার মতে জায়েজ, সিবুয়াইয়ের মতে জায়েজ নাই, জমহুরের মতে জায়েজ দে শর্ত সাপেক্ষে না, এটা জায়েজ দে কিরকম হলে ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন এই ধরনের বাক্য হলে, ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন এই ধরনের বাক্য দ্বারা মুরাদ হলো যেখানে মাতুফ আলাই দুটা থাকবে নাকি, মাতুফ কয়টি, মানে দুইটা মাতুফ আলাইয়ের উপর দুইটাকে আতফ করব, হরফ আতফ কয়টি, কিন্তু দুই মাতুফ আলাই যেগুলো ছিল সেগুলো কয় আমেলের, দুই আমেলের। যেমন ফিদ্দারি জাইদুন, আদ-দারির আমেল হলো ফি, জাইদুনের আমেল হলো আমেল ইবতিদা, এইভাবে আতফ করা যাবে কিনা? জমহুরের মতে আতফ করতে পারবো যে দুই মাতুফ আলাইয়ের মধ্যে একটা যদি মজরুর হয়, যেটা মজরুর সেটা যদি আগে হয়, আবার মাতুফের মধ্যেও যেটাকে মজরুরের উপর আতফ করবো এটা যদি আগে থাকে, এই শর্ত পাওয়া গেলে জায়েজ। দেখেন ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরের মধ্যে এই শর্তটি পাওয়া যাচ্ছে, কারণ আদ-দারি একটা মজরুর আছে না, আবার যেটা মজরুর সেটা আগে না, জায়েদ আগে না, দারি আগে, আদ-দারি আগে হয়েছে না, জায়েদ আরেকটা মাতুফ আলাই সেটা তো পরে দারের, আবার আদ-দারির উপর যেটাকে আতফ করেছি মজরুরের উপর ওয়াল হুজরাতি সেটাও কিন্তু আগে আছে, এইভাবে হলে জায়েজ, অন্যথায় জায়েজ নাই। তাহলে ইমাম ফররার মতে মুতলাকান জায়েজ, আর সিবওয়াইয়ের মতে একেবারে জায়েজ নাই, মুতলাকান জায়েজ নাই। জমহুরের মতে ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুনের মতো হলে জায়েজ। এখন যে আমরা এখানে ওয়াহুয়া মিনাস সুলাসিল মুজাররাদি সামাউন ওয়া মিন গায়রিহি কিয়াসুন, মিন গায়রিহি কে আতফ করলাম মিনাস সুলাসিল মুজাররাদির উপর, সামাউনের উপর আতফ করলাম কিয়াসুন কে, তো দুই মামুলের, দুই আমেলের দুই মামুলের উপর আতফ করলাম না, এখন একই সূরতের মধ্যে এটা জায়েজ হবে কিনা? এটা তো ফররার মতে জায়েজ, সিবওয়াইয়ের মতে জায়েজ নাই, জমহুরের মতে শর্ত সাপেক্ষে। এখানে শর্ত পাওয়া যাচ্ছে কিনা দেখেন, মিনাস সুলাসিল মুজাররাদি এটা হলো মজরুর, এটার উপর আতফ হয়েছে মিন গায়রিহি, আবার কিয়াসুন এটা হলো মরফু, সেটার উপর সেটা আতফ হয়েছে সামাউনের উপর, তাহলে একটা মজরুর হলো না, যেটা মজরুর সেটা মুকাদ্দম না, মাতুফের মধ্যেও সেরকম না, তাহলে এটা জমহুরের মতে কি আছে। তবে আমরা যদি একটু গভীরভাবে দেখি তাহলে একটা মজরুর এখানে নেই, এমনি মনে হচ্ছে মিনাস সুলাসিল মুজাররাদি এটা মজরুর, এটার উপর আতফ হলো মিন গায়রিহি, আসলে এখানে একটা মজরুর নাই। একটা মজরুর কেমনে হবে? আতফ কি আমরা সুলাসিল মুজাররাদির উপর করেছি, আতফ করেছি মিনাস সুলাসিল মুজাররাদি, এক কথায় আতফ করেছি সাবিতাম মিনাস সুলাসিল মুজাররাদির উপর সাবিতাম মিন গায়রিহি কে, তাহলে সাবিতান, এটা কারণ সাবিতান হচ্ছে যে সেটা হুয়া থেকে হাল, মানে হুয়া হলো জুলহাল, সাবিতাম মিনাস সুলাসিল মুজাররাদি এটা হবে সাবিতাম মিনাস সুলাসিল মুজাররাদি এটা হচ্ছে হাল, আবার সাবিতাম মিনাস সুলাসিল মুজাররাদির উপর আতফ হলো সাবিতাম মিন গায়রিহি, সাবিতাম, তাহলে একটা হলো যে হালাতুন নসব, আরেকটা হলো হালাতুন রফা সামাউনটা, তো হালাতুন নসবের উপর আতফ করেছি, হালাতুন রফার উপর আতফ করেছি, দুইটার উপর দুইটা, একটা তো মজরুর হয়নি, সেই হিসেবে তো এই ইবারতটি ইমাম ফররা ব্যতীত অন্য কারোর মতে জায়েজ হওয়ার কথা না, কারণ সিবওয়াইয়ের মতে তো এমনও জায়েজ নাই, জমহুরের মতে জায়েজ যে শর্ত পাওয়া গেলে, এখানে শর্ত পাওয়া যায়নি, যে কোনো একটা মজরুর হয়নি, এখানে একটা নসব আর একটা হলো রফা, ঠিক আছে। এখানে আমরা এটা জবাব কি দেবো, আমরা বলবো যে আমরা যদি ইমাম ফররার মাযহাবকে মানি তাহলে তো ঠিক আছে, আর যদি জমহুরের মতে যেতে চাই তাহলে আমরা বলবো যে এখানে মিন গায়রিহি কিয়াসুন, মিন গায়রিহিটা মিনাস সুলাসিল মুজাররাদির উপর আতফ নয়, সামাউনের উপর কিয়াসুন আতফ নয়, বরঞ্চ মিন গায়রিহি কিয়াসুন এটার আগে আরেকটা মুবতাদা হুয়া উজ্জ আছে, মানে এটা হলো হুয়া মুবতাদা, মিন গায়রিহি কিয়াসুন খবর, মানে মিন গায়রিহি সাবিতানের সাথে মুতাল্লিক হয়ে হুয়ার হাল, জুলহাল হাল মিলে মুবতাদা, কিয়াসুন হচ্ছে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে হুয়া মিনাস সুলাসিল মুজাররাদি সামাউন সম্পূর্ণ জুমলার উপর আতফ, এটা বুঝছেন তো না? মানে আমরা একটার উপর একটা আতফ না করে পরে যেটা মিন গায়রিহি কিয়াসুন আছে সেটাকেও একটা জুমলা বানিয়ে হুয়া মিনাস সুলাসিল মুজাররাদি সামাউন জুমলার উপর আতফ করব, সুতরাং দুই হুয়া এটার আগে একটা উজ্জ থাকবে, তাহলে এটার আগে যদি হুয়া থাকে এটাও জুমলা হয়ে গেছে না, আগেরটাও জুমলা না, তো জুমলার উপর জুমলা আতফ হলো, এখন তো দুই আমেলের দুই মামুলের উপর আতফ করতে হয়নি, ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর সম্পূর্ণ জুমলার উপর জুমলা কি হয়েছে, আতফ হয়েছে, আর সম্পূর্ণ জুমলার উপর জুমলা আতফ করা তো জায়েজ, জুমলার আতফ জুমলা আলাদা জুমলা কি আছে, জায়েজ আছে। এখানে দ্বিতীয় মিনটাকে জায়েজ ধরলে তখন দ্বিতীয় মিনকে যদি আমরা জায়েজ ধরি হবে, তবে জায়দা হওয়ার জন্য তো কতগুলো জায়গা আছে, সেটা কালামে গায়রে মুজাফ হতে হয়, এখন তো কালামে গায়রে মুজাফ না, তা খেলাফে কিয়াস জায়দা ধরার জন্য খেলাফে কিয়াস যে সমস্ত জায়গায় হয়েছে সেই সমস্ত জায়গায় সীমাবদ্ধ থাকবে না, আমরা তো খেলাফে কিয়াস জায়দা যে কোনো জায়গায় ধরতে পারবো না, ঠিক আছে, কালামে গায়রে মুজাফ হতে হবে মিনকে জায়দা হওয়ার জন্য, মা জানি মিন আহাদিন এটা হতে হবে। আচ্ছা,
ওয়া হুয়া মিনাস হ্যাঁ তারকিবের মধ্যে এই মিনাস সুলাসিয়িল মুজাররদ এটাকে সেমাউন মাসদারের উপর মুতাল্লিক করবেন করা যাবে, এটা আমরা তারকিবের মধ্যে বলবো, একটু পর আমরা তারকিব করবো, এটাও করা যাবে। কারণ মাসদার যখন ইসমে ফাইল আর মফুলের অর্থ দেয় তখন তার মাসদার যখন মিনাস সুলাসিল মুজাররদের সাথে, এটাও করা যাবে মাসদারের সাথে মুতাল্লিক। অথবা যাহলে আমরা সামাউনের ভিতরে জমির হুয়া থেকে হালও ধরতে পারবো। তো সামাউনের ভিতরে জমির হুয়া কেমনে থাকবে? মাসদারের ভিতর তো জমির গুফন থাকে না, মুস্তাতির থাকে না, আমরা একটু পরে পড়বো। ওয়ালা ইউজমারু ফিহি, তো যদি মাসদার ইসমে ফাইল কিংবা ইসমে মফুলের অর্থ দেয় তখন মাসদারের ভিতরে জমির মুস্তাতির রাখা জায়েজ আছে, সেই হিসেবে আমরা সেখান থেকে হাল ধরতে পারবো, অথবা সামাউনের সাথে মুতাল্লিকও করতে পারবো। আচ্ছা দেখেন, ওয়াইয়ামালু আমলা ফেলিহি, এখন মাসদারের আমল, মাসদার তার ফেলের আমলের মতো আমল করে। মাসদারের একটা ফেল আছে না, যেমন দরবুনের ফেল দরবা, তো দরবা যেরকম আমল করে দরবুনও সেরকম আমল করবে। কমা এর মাসদার হলো কিয়ামুন, তাহলে কমা যেরকম আমল করে কিয়ামুনও সেরকম, তো মাসদার তার ফেলের মতো আমল করবে। মানে যদি মাসদারের ফেলটা যদি লাজম হয়, মাসদারও লাজমের মতো আমল করবে। মাসদারের ফেলটি যদি মুতাদ্দি হয়, যদি মুতাদ্দি বা এক মফুল হয়, একটা মফুলকে নসব দেনে ওয়ালা মুতাদ্দি হয়, তাহলে মাসদার এক মফুলকে নসব দেবে। দুই মফুলের দিকে মুতাদ্দি হলে ফেলটা মাসদারও দুই মফুলকে নসব দেবে। তিন মফুলের দিকে মুতাদ্দি হলে মাসদারও তিন মফুলকে নসব দেবে। এভাবে হবে, ঠিক আছে। লাজেম হলে লাজেম, যেমন কমা যেহেতু লাজেম, কিয়ামটাও তাহলে লাজেমে কি করে ফাইলকে রফা দেয়, তো এই কিয়ামেটা ফাইলকে রফা দেবে। যেমন আজাবানি কিয়ামুন জাইদুন, এমনি কমা জাইদুন হয় না, এখন হবে কিয়ামুন জাইদুনকে রফা কে দিয়েছে কিয়ামুনে। তবে মাসদারের মধ্যে মাসদারকে ফাইলের দিকে ইজাফত করে দেওয়া জায়েজ, ফেলকে তার ফাইলের দিকে ইজাফত করা জায়েজ নাই, মফুলের দিকে ইজাফত করা জায়েজ নাই, কারণ ফেল তো মুজাফ হয় না, ঠিক আছে। যে মুজাফের মধ্যে যে মুজাফিলের আগে হরফের উজ্জ থাকে সে মুজাফ কি ফেল হতে পারে, তবে যে মুজাফ ইলার আগে হরফের প্রকাশ্য থাকে সে মুজাফ ফেলও হতে পারে। মারাত্তু বিজাইদিন, মারাত্তু এটা মুজাফ, মারাত্তুটা এটা কি মুজাফ, তবে আমরা এটাকে মুজাফ বলি না, কিন্তু এখানে যেটা সংজ্ঞা দিয়েছে মুজাফিলাই বলা হয় যার দিকে প্রকাশ্য হরফেজরের মাধ্যমে অথবা উজ্জ্ব হরফেজরের মাধ্যমে কোনো শাইকে সম্পর্ক করা হয়। তো শাই এটা ফেলও হতে পারে, শাই এটা ইসিমও হতে পারে, তবে হরফেজর যেখানে উজ্জ্ব থাকে সেখানে মুজাফটা ফেল হতে পারে না। আচ্ছা, এগুলো আলোচনাতে আমরা পড়েছি এগুলা। এখন দেখেন যদি লাজেম হয় লাজেমের মতো আমল করবে, যেমন আজাবানি কিয়ামুন জাইদুন, আবার ইজাফত করে দেওয়াও জায়েজ, আজাবানি কিয়ামু জাইদিন, তাহলে কমা যেরকম আমল করে কিয়ামও সেরকম আমল করেছে কিনা। আবার যদি ফেলটা মুতাদ্দি হয়, যেমন দরাবা জাইদুন আমরান, দরাবা জাইদকে রফা দিয়েছে, আমরানকে নসব দিয়েছে, মুতাদ্দি ইলা মফউলিন ওয়াহিদিন হওয়ার কারণে, এক মফউলের দিকে মুতাদ্দি হওয়ার কারণে। এখন দরাবা যেরকম আমল করে দরবুনও সেরকম আমল করবে। আজাবানি দরবু জাইদিন আমরান, এরকমও বলতে পারবেন। আজাবানি দরবুন জাইদুন আমরান, ও মাসদারের আমল দেখেন, জাইদুনকে রফা দিয়েছে, আমরানকে নসব দিয়েছে, যেমনি ভাবে দরাবা হলে দে দরাবা জাইদুন আমরান বলা হয় না, এখন দরবুন জাইদুন আমরান। আর মাসদারের ক্ষেত্রে যেহেতু একটু পরে আমাদেরকে বলবে মাসদারকে ফাইলের দিকে ইজাফত করা জায়েজ, মফুলের দিকে ইজাফত করা জায়েজ, তো যদি একটার দিকে ইজাফত করে দিই তখন হবে আজাবানি দরবু জাইদিন আমরান। আমরের দিকে ইজাফত করলে আজাবানি দরবু আমরিন জাইদুন, যার দিকে ইজাফত করবো ফাইলের দিকে করেন মফুলের দিকে করেন সেটাকে মাসদারের পাশে নিয়ে আসতে হবে, কারণ মুজাফ আর মুজাফিলের মাঝে ফাসল আসতে পারে না, ঠিক আছে। তাহলে আবার মাসদার যদি মাসদারের ফেলটা যদি দুই মফুলের দিকে মুতাদ্দি হয় বা আতয়তু থেকে হলে, যেমন আতয়তু জাইদান, আমি জাইদকে দিয়েছি দিরহামান, দিরহাম হয় মফুল, তো মাসদারেরও দুই মফুল থাকবে। যেমন আজাবানি ইতাউ জাইদিন, আমাকে আশ্চর্য করলো জাইদের দেওয়া, এখন একটা মফুল আসে নাই, যেদিকে ইজাফত করেছে এটা হলো ফাইল, জাইদের দেওয়া। আমরান, আমরকে দিরহামান টাকা, তা আমরানকে নসব দিয়েছে ইতাউ নে, আর দিরহামানকে নসব দিয়েছে ইতাউ মাসদারে, আর ফাইলের দিকে ইজাফত হয়েছে, চাইলে এটা বলতে পারবেন আজাবানি ইতাউন জাইদুন আমরান দিরহামান, ইজাফত করি নাই, আবার একটার দিকে ইজাফত করে দেওয়াও কি আছে, জায়েজ আছে। যদি মাসদারের ফেলটি তিন মফুলের দিকে মুতাদ্দি হয় তাহলে মাসদারও তিনটা মফুলকে নসব দেবে, যেমন নাকি আলামা ইউলিমু তিন মফুলের দিকে না, বা আলাম তো কয় মফুলের দিকে মুতাদ্দি, 7টা ফেল আছে যেগুলো তিন মফুলের দিকে মুতাদ্দি। যেমন যদি বলি আলাম তু জাইদান আমরান ফাদিলান, আমি জাইদকে জানিয়ে দিয়েছি যে আমর সম্মানী। এখন যদি আলাম তুর জায়গায় মাসদার ইলামুন আসে তখন হবে আজাবানি, আমাকে আশ্চর্য করলো, ইলামু জাইদিন জাইদের জানিয়ে দেওয়া, আমরান আমরকে, বকরান বকর সম্পর্কে, ফাদিলান সম্মানী হওয়া, তিনটাকে নসব দিয়েছে না। তাহলে এইভাবে
ওয়াইয়া আমালু আমালা ফেলিহি মানে হচ্ছে মাসদারের যেটা ফেল আছে সেই ফেলটি যেরকম আমল করে মাসদারও সেরকম আমল করবে। তো সেই ফেলটি লাজেম হলে লাজেমের মতো আমল করে, মাসদারও সেরকম আমল করবে। মুতাদ্দি হলে মুতাদ্দির মতো আমল করবে, যেরকম মুতাদ্দির প্রকার সহ ফেলটা যেরকম হবে মাসদারও সেরকম হবে। আচ্ছা, আমল করার জন্য কি মাসদার তার ফেলের মতো আমল করার জন্য হাল মুস্তাকবিলের অর্থ দিতে হবে না কিনা একটা প্রশ্ন। কারণ আমরা জানি ইসমা ফাইল আর মফুল আমল করার জন্য হাল মুস্তাকবিলের অর্থ দিতে হয় না। ফেলে মাজির অর্থ হলে ইসমা ফাইল আর মফুল আমল করতে পারে না, এগুলো আমরা পড়বো একটু পরে ইসমা ফাইলের আমলের মধ্যে। ইসমা ফাইল আর মফুল আমল করার জন্য হাল মুস্তাকবিলের কি দিতে হয়, কিন্তু মাসদার আমল করার জন্য হাল মুস্তাকবিলের অর্থ শর্ত নাই। সেটা ফেলে মাজির অর্থ দিলেও আমল করতে পারবে, হালের অর্থ হলেও আমল করতে পারবে, মুস্তাকবিলের অর্থ হলেও আমল করতে মাজিয়ান ওয়াগাইরহু, এমত অবস্থায় সেটা মাজি হোক কিংবা অন্য কিছু হোক, মাজি হলেও আমল করতে পারবে, মাজি বিহীন মুজারা হলেও কি করতে পারবে, আমল করতে পারবে। মানে যেটার অর্থ দেখ না কেন, এটা মাজির অর্থ দিলেও আমল করতে পারবে, মুজারার অর্থ দিলেও আমল করতে পারবে, হাল মুস্তাকবিলের অর্থ দিলেও কি করতে পারবে, আমল করতে পারবে। আচ্ছা, এখন ইসমা ফাইল আর মফুলের মধ্যে কিসের শর্ত আছে? হাল মুস্তাকবিলের শর্ত আছে, কিন্তু মাসদারের মধ্যে হাল মুস্তাকবিলের শর্ত নাই। ইসমা ফাইল আর মফুল আমল করার জন্য হাল মুস্তাকবিলের অর্থকে কেন শর্ত করা হয়েছে আমরা ইসমা ফাইলে আলোচনায় তো করব। আমরা তো আগে থেকে জানি ইসমা ফাইল আর মফুল এগুলো শব্দের দিক দিয়ে ফেলে মুজারার সাথে সাদৃশ্য রাখে, হুরুফের সংখ্যার দিক দিয়ে, হরকতের দিক দিয়ে, সাকিনের সংখ্যার দিক দিয়ে ফেলে মুজারার সাথে লবজান কি রাখে সাদৃশ্য। আরো কি সাদৃশ্য, ফেলে মুজারার শুরুতে যেমনি ভাবে লামে তাকিদ আনা যায়, ইসমা ফাইল আর মফুলের শুরুতে লামে তাকিদ আনা যায়। আরো সাদৃশ্য কি, ফেলে মুজারার জায়গায় ইসমা ফাইলকে রাখা শুদ্ধ, ফেলে মুজারার জায়গায় জাইদুন ইয়াদরিবু সেই জায়গায় আপনি বলতে পারবেন জাইদুন দরিবুন, জাইদুন ইউদরাবু সেই জায়গায় বলতে পারবেন জাইদুন মাদরুবুন। তাহলে এগুলো সবগুলোর দিক দিয়ে সাদৃশ্য আছে না? তো সাদৃশ্য এগুলো থাকার কারণে সাদৃশ্যটা যেন আরো মজবুত হয়ে যায়। ফেলে মুজারার মধ্যে যেমনি ভাবে হাল মুস্তাকবিলের অর্থ আছে, ইসমা ফাইলের মধ্যে হাল মুস্তাকবিলের অর্থকে শর্ত করা হয়েছে যেন ইসমা ফাইলের সাদৃশ্য ফেলে মুজারার সাথে আরো কি হয়ে শক্ত হয়ে যায়। আর ইসমে ফাইল আর মফুলে ফেলে মুজারার সাথে সাদৃশ্য রেখে আমল করে। আর এই কারণে ইসমা ফাইল আমল করার জন্য হাল মুস্তাকবিলের অর্থ শর্ত, আর হাল মুস্তাকবিলের অর্থ এটা শর্ত করা হয়েছে যেন সাদৃশ্যটা মজবুত হয়ে যেন আমল করতে পারে। এক কথায় ইসমা ফাইল আর মফুলে আমল করে যে ফেলে মুজারার সাথে সাদৃশ্য রাখার কারণে। আর মাসদার ফেলে মুজারার সাথে কোনটাতে ফেলে মুজারা তেমনি হাল মুস্তাকবিলের অর্থ না, ইয়াদি বুজাইদুন জায়েদ প্রহার করছে বা করবে। তার ইসমা ফাইল আর মফুল যখন আমল করবে তখন তার ভিতরে হাল মুস্তাকবিলের অর্থ থাকতে হবে। যদি কোনো করিনার কারণে ইসমা ফাইলে ফেলে মাজির অর্থ দিয়ে দেয় তখন আর আমল করতে পারবে না। আর মাসদার আমল করার জন্য কোনো শর্ত নাই। আজাবানি দরবু জাইদিন আমরান আমসি, তামসি এখন তার হাল মুস্তাকবিলের অর্থ নাই আমসি বলার কারণে, তামসি হলেও আমল করতে পারবে, আল আন হলেও আমল করতে পারবে, গদান হলেও কি করতে পারবে। তো এই কারণটা কি কারণে দেখেন, কারণ ইসমে ফাইল আর মফুলে আমল করে যে ফেলে মুজারের সাথে সাদৃশ্য রাখার কারণে, আর মাসদারে আমল করে যে ফেলের সাথে মুনাসাবাতের কারণে। কোন দিক দিয়ে মুনাসাবাত? ইশতিকাকের দিক দিয়ে কোনটা কার থেকে নির্গত হয় ইখতিলাফ আছে আর কি, দুটোটা এখানে অন্তর্ভুক্ত করেন। যেটা যার থেকে নির্গত হোক, মাসদার থেকে ফেল নির্গত হলে এটাও, আবার ফেল থেকে মাসদার নির্গত হলেও ইশতিকাকের দিক দিয়ে একটা আরেকটার সাথে মুনাসাবাত আছে না। মাসদার থেকে ফেল নির্গত হলে উভয়ের মাঝে সম্পর্ক আছে কি নাই, ফেল থেকে মাসদার নির্গত হলে উভয়ের মাঝে সম্পর্ক আছে কি নাই। তাহলে উভয়ের মাঝে এই ধরনের সম্পর্ক থাকার কারণে মাসদারে আমল করে। তাহলে মাসদারা তো ফেলে মুজারার সাথে নির্দিষ্টভাবে সাদৃশ্য রাখার কারণে আমল করে না, মাসদারা তো মুতলক ফেলের সাথে সাদৃশ্য রেখে আমল করে যে, ঠিক আছে। সেই কারণে সেটা যেই অর্থ দেখ না কেন, ফেলে মাজির অর্থ দিলেও আমল করতে সমস্যা নেই, কারণ সেটা ফেলে মুজারার সাথে নির্দিষ্টভাবে সাদৃশ্য রেখে আমল করে না, মুতলক ভাবে কি করে আমল করে। সে কারণে যে অর্থ দেবে দেখ কি করতে পারবে। অথবা আমরা আরেকটা বলতে পারি, মাসদারের মধ্যে হাল মুস্তাকবিলের শর্ত নাই কেন, মাসদারে আমল করে যে ওই ফেলের সাথে সাদৃশ্য রেখে যে ফেলের শুরুতে আন আছে, যে ফেলের শুরুতে, যেমন নাকি আমি যদি বলি উরিদু আনতাদরিবা আমরান, উরিদু আনতাদরিবা, তো উরিদু আমি চাই, আনতাদরিবা তোমার মারা, আমরান আমরকে। তো এটা যে অর্থ, আমি যদি বলি উরিদু আমি চাই, দরবাকা তোমার মারা, আমরান আমরকে, অর্থ কি না? কারণ তাদরিবা যেটা আছে সেটাকে আনে এসে দরবাকা অর্থ করে দিয়েছে কিনা, তাদরিবু এটাকে দরবুনের অর্থ করে দিয়েছে। তাদরিবুর ভিতরে জমির আনতা যেটা আছে সেটাকে যদি দরবুনের সাথে মিলাই হবে দরবাকা,
এটা ভিতরে থাকলে না তখন জমিরে আনতা, জমিরে মরফুয়ে মুত্তাসিল। এখন তো জমিরে মজরুরে মুত্তাসিল, সেই হিসেবে ওয়াহাদ মুজাক্কার হাজারের জমিরটা আনতা এটা তা হয়ে যাবে। তাহলে এখন দেখেন উরিদু দরবাকা জাইদান যে অর্থ, উরিদু আন তাদরিবা জাইদান সেই অর্থ। এখন আন তাদরিবা জাইদান যে অর্থ, দরবাকাও সেই, যেহেতু মাসদারটা ওই ফেলের সাথে সাদৃশ্য রাখে যে ফেলের শুরুতে আন আছে, যে ফেলের শুরুতে মানে আন থেকে ফেলকে মাসদারের অর্থ করে যে, এখন মাসদারের মধ্যে মাসদারের অর্থ যে মাসদারে আমল করে যে ওই ফেলের সাথে সাদৃশ্য রেখে যে ফেলের শুরুতে কি আছে আন, আবার আনে না আছে বা যেটা মৌসুলে হরফি সেটা ফেলে মুজারাকে নসব দে, আবার এটা ফেলে মুজারার শুরুতে আসাটা আবশ্যক না। আনে মাসদারিয়াটা ফেলে মাজির শুরুতেও আসতে পারে। তাহলে যেমনি ভাবে আন তাদরিবা হতে পারে তেমনি ভাবে আন দরবটাও হতে পারে। ওই ফেলের সাথে সাদৃশ্য যে ফেলের শুরুতে আন আছে, তা আনেটা তো ফেলে মাজির শুরুতেও হতে পারে, ফেলে মুজারার শুরুতেও হতে পারে। সেই কারণে ফেলে মাজির অর্থ দিলেও আমল বাতিল হবে না। আমল কি হবে না? বাতিল। কারণ আন যেটা ফেলে মাজির শুরুতে আসে সে ফেলে আমল করতে পারে না, ফেলে মুজারার শুরুতে আসে, ফেলে মাজির শুরুতে আসতে পারে। ইস্তেমালের মধ্যে বেশি হোক কিংবা কম হোক না, কিন্তু উভয়ের মধ্যে শরীক আছে কি নাই? আছে। তাহলে আন যেহেতু ফেলে মাজির শুরুতেও আসে তখনও ফেলে মাঝে নসব দিতে পারবে না মামনি সে কারণে এমনি ফেলে উরিদু আন দরবটা বলতে পারবো, মাসদারের অর্থ হয়ে যাবে। ঠিক আছে? আন যেহেতু উভয় ফেলের শুরুতে আসতে পারে আর সেটার সাথে সাদৃশ্য রেখে যেহেতু মাসদার আমল করে, সেই কারণে হাল মুস্তাকবিলের অর্থ দিতেই হবে আমল করার জন্য, এরকম শর্ত এটা করা যাবে না। আমল যে কারণে করে সেখানে তার হাল মুস্তাকবিলের শর্ত নেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে দেখেন, মাসদারে আমল করবে মাজির অর্থ দিক কিংবা অন্য কিছুর অর্থ দিক, তবে শর্ত আছে। এটা হলো ইযা লাম ইয়াকুন মাফউলান মুতলাকান, মাসদারটা যখন মফুলে মুতলাক হবে না। মাসদার যদি মফুলে মুতলাক হয়ে যায় আর আমল করতে পারবে না। মফুলে মুতলাক এটা মাসদার না, মফুলে মুতলাক হলে কি কারণে আমল করতে পারবে না সেটা একটু পরে ইবারতের মধ্যে আসবে। যদি মফুলে মুতলাক হয় তখন আমল করতে পারবো না কেন, আমরা এটার কারণের পর বর্ণনা করব। ওয়ালা ইয়াতাকাদ্দামু মা'মুলুহু আলাইহি, মাসদারের মা'মুল মাসদারের উপর মুকাদ্দম হয় না। মাসদারের যেটা মা'মুল, যেমন আজাবানি দরবুন জাইদুন, এজাফত না করে আজাবানি, এজাফত করেও বলতে পারবেন আজাবানি দরবুন জাইদুন আমরান, জাইদুন ফাইল না মাসদারে, আমরান মফুল। এখন জাইদুনকে আগে নিয়ে এসে আজাবানি জাইদুন দরবুন আমরান বলা যাবে না, অথবা আমরানকে আগে নিয়ে এসে আজাবানি আমরান দরবুন জাইদুন বলা যাবে। মাসদারের মামুলকে মাসদারের আগে মুকাদ্দম করা যাবে না, মাসদারের মামুলকে মাসদারের আগে মুকাদ্দম করা যাবে না। আচ্ছা, তো এই আযাবাত করার সময় যেমন ইলামু জাইদিন এখানে তিন মফুলের দিকে মুতাদ্দিবে, তো যে কোনো একটা মফুলের দিকে ইজাফত করা যাবে, একদম শেষের দিকেও ইজাফত করা যায় আছে। আচ্ছা, এরপরে দেখেন মাসদারের মামুল মাসদারের আগে আসতে পারে না, তবে মামুলটা যদি জরফ হয় অথবা জার মজরুর হয় তখন মাসদারের আগেও এসে যেতে পারে। ঠিক আছে? মুতাল্লিক যেটা সেটা কিন্তু মুতাল্লকের মামুল। তো মাসদারের যেটা মামুল এটা যদি মুতাল্লিক হয় অথবা মাসদারের মামুলটা যদি জরফ হয় তখন আগে নিয়ে আসা যায়, কারণ আমরা জানি জরফের জন্য জার মজরুরের জন্য এমন কিছু বিধিবিধান জায়েজ আছে যেগুলো গায়রে জরফ গায়রে জার মজরুরের জন্য কি নেই, কারণ জরফ আর জার মজরুরের ব্যবহার বেশি হওয়ার কারণে তার মধ্যে ওয়াসাআত আছে। ঠিক আছে? মানে অন্য কিছু অন্য কোথাও যেগুলো জায়েজ নাই সেগুলো জরফ আর জার মজরুরের মধ্যে কি জায়েজ। আচ্ছা, মুকাদ্দম করা জায়েজ নাই জরফ আর জার মজরুর ব্যতীত অন্যগুলাকে, তো না জায়েজ হবার কারণ হলো মাসদার হচ্ছে আমেলে দঈফ। কারণ আমরা একটু আগে প্রমাণ করেছি মাসদার আমল করে যে ফেলের সাথে মুনাসাবাতের কারণে। মুনাসাবাত কোন দিক দিয়ে? ইশতিকাকের দিক দিয়ে। লফজানো কোনো মুশাবাহাত নাই, মানানো কোনো মুশাবাহাত লফজান তো নাই যে আমরা দেখতেছি মাসদারের ওজন ফেলের ওজনের সাথে মিল নেই। মাসদারের কিন্তু ইসমা ফাইলের ওজন ফেলে মুজারের সাথে মিল আছে, হরকতের দিক দিয়ে হরফের দিক দিয়ে। মাসদারের সেরকম মিল আছে? মাসদারের ওজন ফেলের ওজনের সাথে মিল নাই, তাই লফজান মিল নাই। আবার মাসদারকে ফেলের জায়গায় রাখা জায়েজ নাই, সেই কারণে মানানো কি নেই, মিল নেই। তাহলে মাসদারের সাদৃশ্য ফেলের সাথে না থাকার কারণে শুধুমাত্র ইশতিকাকের দিক দিয়ে মুনাসাবাতের বিধায় আমল করে, সেই কারণে মাসদার হলো আমেলে দঈফ। আমেলে দঈফ হওয়ার কারণে মাসদারের মামুল তার আগে আসতে পারে না, কারণ আমেলে দঈফের মামুল আমেলের আগে আসতে পারে না দঈফ হওয়ার কারণে। ঠিক আছে? অথবা আমরা মাসদার আমল করার কারণ কি বলেছি? মাসদার আমল করে যে ওই ফেলের সাথে সাদৃশ্য রেখে যে ফেলের শুরুতে আন আছে,
যে ফেলের শুরুতে আনাচে। এখন যে ফেলের শুরুতে আন আছে সেই ফেলের মামুল মাসদারের আগে ফেলের আগে আসতে পারে না। ঠিক আছে, আমি যদি বলি উরিদু আন তাদরিবা জাইদান, আপনি বলতে পারবেন না উরিদু জাইদান আন তাদরিবা। এমনি তো ফেলের মামুল ফাইল ব্যতীত ফেলের অন্যান্য মামুল ফেলের আগে আসতে পারে, কিন্তু ফেলটার শুরুতে যদি আন থাকে আসতে পারবে না, অথবা ফেলের সাথে যদি নুনে থাকে সকিলা খফিফা থাকে তখন আসতে পারবে না। তো ওই ফেলের মামুল যে ফেলের শুরুতে আন আছে ওই ফেলের আগে আসতে পারে না, আর মাসদারে আমল করে যে ওই ফেলের সাথে সাদৃশ্য রেখে যে ফেলের শুরুতে আন আছে যার সাথে সাদৃশ্য রেখে আমল করে সেটার মধ্যে যেহেতু মামুল আগে আসতে পারে না, মাসদারের মামুল আগে আসতে পারবে না। এখন একটা প্রশ্ন ওখানে কি হবে, এটা কি ওই যে ফেলের শুরুতে আন আছে সেটার আগে তার মামুল আসতে পারে না কেন? তো এরকম প্রশ্ন করলে জবাব হবে কি আনটা হলো মৌসুলে হরফি, আন কি মৌসুলে, আর মৌসুলে হরফি এর পরে যেগুলো থাকবে এগুলো সালা হবে। সালা কখনো মৌসুলের আগে আসতে পারে না। সালা মৌসুলের আগে, সালা কেন মৌসুলের আগে আসতে পারে না এরকম প্রশ্ন হলে, সালা মৌসুলের আগে আসতে পারে না কেন? কারণ মৌসুল আর সালা মিলে এক শব্দের মতো। কয় শব্দের মতো? কারণ মৌসুল কি সালাবিহীন পূর্ণ হয়? হয় না। তাহলে মৌসুল সালা মিলে কয় শব্দের মতো? তো এক শব্দের কিছু অংশকে আগে পরে নিয়ে আসতে পারবেন। দরাবার বা আগে কি আপনি আগে নিয়ে আসতে পারবেন দদের আগে? এটা কলবে মাকানে যেটা আছে এটা এগুলো হলো সামাই, যেখানে যেখানে পাওয়া গেছে সেখানে। এমনিতে এক শব্দের হরফকে আগে করতে পারবো না। এক শব্দের ভিতরে দুইটা হরফ পরে আছে এগুলোকে আমি আগে নিয়ে আসলাম, আগের দুইটাকে পরে নিয়ে গেলাম, এরকম তো করা যায় না। মৌসুল আর সালা যেহেতু একই শব্দের মতো সেই কারণে আগে পরে করা যাবে না। আচ্ছা দেখেন তারকিবগুলো আমরা একটু করি। আমেলের দুই ফেল যেটা কথা বলছিলাম, যদি আমেলের দুই ফাই ইসমে ফাইল ইসমে মফুলে এই এতামাদ সত্তা, এখানে এতামাদ সত্তা নাই, এখানে একদিক দিয়ে তো শক্তিশালী আছে, একদিক দিয়ে শক্তিশালী মানে যেটা মুনাসাবাত ইশতিকাকের দিক দিয়ে সেটা মাসদার একদিক দিয়ে এই দিক মুস্তাকিল আছে। সেটা কি রকম? আমরা এটা বলতে এখানে এটা প্রমাণিত হচ্ছে না মাসদারটা দুর্বল ফেলটা হলো মেইন, এটা প্রমাণ হয় না মুনাসাবাত, কারণ মুনাসাবাত শুধু একদিক দিয়ে না বাইনাহুমা উভয়ের দিক দিয়ে। আপনি যদি বলেন মাসদার থেকে ফেল নির্গত হয়, এটাও তো মাযহাবে মশহুর প্রসিদ্ধ মাযহাবেটা ওই বিসিদের মতে মাসদার থেকে ফেল নির্গত হয়। তাহলে মুনাসাবাত যে ফেল আর মাসদারের মধ্যে আছে সেখানে ফেলটা প্রাধান্য পাচ্ছে না, কারণ মাসদার থেকে ফেল নির্গত হয়ে যায়। আবার কুফিদের মধ্যে ফেল থেকে মাসদার যেটা হোক এটাও মুনাসাবাত আছে, কিন্তু যেটা আমরা বলতেছি আমলের দিক দিয়ে ইসমে ফাইল ইসমে মফুল এগুলো ফেলের সাথে সাদৃশ্য, সেখানে ফেল প্রাধান্য পায়। আর এখানে যেটা তানাসুব আছে সেখানে ফেলকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেই দিক দিয়ে এক প্রকার শক্তিশালী না, এই শক্তিশালী হওয়ার কারণে আবার এটাও বলা যায় ইশতিকাকের দিক দিয়ে যেটা তানাসুব, আরেকটা হরফ মিল থাকা শব্দ মিল থাকা এগুলো তো ইত্তেফাকান এমনি হঠাৎ মিল হয়ে যেতে পারে। ঠিক আছে, একটা হলো যে একজন আরেকজনকে বানিয়েছে, এখানে যে তানাসুব একজন আরেকজনকে বানায়নি, ও এক এলাকার মানুষ ও আরেক এলাকার মানুষ, হঠাৎ দেখা যাচ্ছে দুজনের চেহারা মিলে গেছে, কোনটার মধ্যে তানাসুব শক্তিশালী? একজন আরেকজনকে তৈরি করেছে, একজন থেকে আরেকজন তৈরি হয়েছে, এটার মধ্যে তানাসুব শক্তিশালী না। তো এখানে তো তানাসুব তো একদিক দিয়ে ফেল আর মাসদারের মধ্যে যেটা তানাসুব সেটা তো একদিক দিয়ে শক্তিশালী, ওটাও একদিক দিয়ে শক্তিশালী আছে। এই কারণে এই দিক দিয়ে শক্তিশালী বিদায় এখানে এতামাদকে শর্ত করা হয়নি, এটারও কিছু সুবিধা আছে। আর ওটাও শক্তিশালী বিদায় এটারও কিছু কি আছে সুবিধা আছে, যেমন ইসমা ফাইল ইসমা মফুল এগুলোর মামুল ফাইল আর নাইবে ফাইল ব্যতীত অন্যগুলো হলে আগে আসতে পারে, এখানে আসতে পারতেছে না। আবার এখানেও কিছু সুবিধা, ওখানেও কিছু শক্তি আছে, ওখানেও কিছু আছে, উভয়ের মধ্যে বন্ধন করা হয়েছে এক এক দিক দিয়ে এক একটা ইয়া হওয়ার কারণে। ঠিক আছে, আল মাসদারু ইসমুন লিল হাদাসি, আল মাসদারু মুবতাদা ইসমুন মৌসুফ, লাম হরফে জর আল হাদাসি মৌসুফ, আল জারি শিবা ফেল জমিরে হুয়া ফাইল, আলা হরফে জর আল ফেলি মজরুর, জার আর মজরুর মিলে মুতাল্লিক আল জারি শিবা ফেলের সাথে, আল জারি শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফাত আল হাদাসি মৌসুফের, আল হাদাসি মৌসুফ তার সিফত মিলে লাম হরফে জার মজরুর, জার মজরুর মিলে মুতাল্লিক মাউদুউন শিবা ফেলের সাথে, মাউদুউন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফত ইসমুল মৌসুফের, মৌসুফ আর সিফত মিলে খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, ওয়াহুয়া মিনাস সুলাসিল মুজাররাদি সামাউল, এখানে আমরা কয়েকটা ধরন বললাম। আতফ করলে যেটা সমস্যা লাজম আসবে আমরা সেরকম আতফ করব না, সেটা করলে তো শুধু ইমাম ফররার মতো জায়েজ হবে, যে বাকিদের মতো জায়েজ হবে না। জুমলার উপর জুমলা আতফ তারকিবটা করতেছি। ওয়াহুয়া ওয়াও হরফ আতফ, হুয়া যুল হাল, মিন হরফে জর আস-সুলাসি কি মৌসুফ আল মুজাররাদি সিফত, শিবা ফেল নাইবে ফাইল মিলে মৌসুফ আর সিফত মিলে মিন হরফে জারের মজরুর, জার আর মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া হাল
জুলহাল হাল মিলে মুক্তাদা, সামাউন খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, তো আমরা এখন মিনাস সুলাসিল মুজাররদিকে হাল ধরেছি হুয়া থেকে, হুয়া মুক্তাদা থেকে। তো হুয়া মুক্তাদা থেকে হাল কেমনে হবে? হাল তো বলা হয় যেটা ফাইলের অবস্থা বর্ণনা করে, মফুলে বিহির অবস্থা বর্ণনা করে। মুক্তাদা তো ফাইল না, মফুলে বিহি না, তখন এটা আমরা বলবো যে ইবনে মালিকের মতে মুক্তাদা থেকেও হাল হতে পারে, তাবিল করতে হবে না। আর জমহুরের মতে মুক্তাদা থেকে হাল হতে পারে, তবে মুক্তাদাটাকে মফুল বানাতে হবে তাবিল করে। তাবিল করে কি বানাতে হবে? তো আমরা হুয়া মুক্তাদাটাকে মফুল কিভাবে বানাবো? মফুলটা বানাবো যে এভাবে, হাকামতা আলাইহি, হাকামতা আলাইহি, হির মার যে হলো হুয়াটা, হি দ্বারা বোঝাচ্ছে হুয়াটাকে, আর হুয়া মার তো মাসদারকে বোঝাচ্ছে। মানে হাকামতা আলাইহি, তুমি মাসদারের উপর হুকুম দিয়েছো, তুমি মাসদারের উপর হালা কৌনিহি মিনাস সুলাসিল মুজাররদি, সেটা সুলাসি মুজাররদ থেকে হওয়া অবস্থায় তুমি মাসদারের উপর হুকুম দিয়েছো, আলা সামাই, কিসের? সামাইর হুকুম তুমি দিয়েছো। তাহলে আমি এখানে যেটা হুয়া মাসদার, মার্জি হলো মাসদার, সেটাকে মফুলে বিহি বানালাম কিনা তাবিল দিয়ে। হাকামতা আলাইহি, যে হি যেটা আছে সেটা আলা হরফে জারের মজরুর, তো যেটা মজরুর সেটাকে বলা হয় মফুলে বিহি গায়রে সরি। ঠিক আছে, এবার মফুলে বিহি বানাতে হবে, অথবা তাবিল করে নায়েবে ফাইল বানাতে হবে মুক্তাদাকে। যেমন এখানে আছে ওয়া হুয়া মিনাস সুলাসিল মুজাররদি, এটাকে যদি আমরা নায়েবে ফাইল বানাতে চাই তখন হবে কুসিদাল মাসদারু, কুসিদাল মাসদারকে ইচ্ছা করা হয়েছে হালা কৌনিহি, সেটা হওয়া অবস্থায় মিনাস সুলাসিল মুজাররদি, সুলাসি মুজাররদ থেকে আলা সামাই, কিসের উপর ইয়া করা হয়েছে? তাহলে এখানে হয়েছে নাইবে ফাইল, কুসিদা ফেল উজ্জমেন। এক কথা এভাবে ওই মুক্তাদাটাকে তাবিল করে মফুল বানাতে হবে, না হয় নাইবে ফাইল বানাতে হবে, না হয় তার থেকে হাল হওয়া শুদ্ধ হবে না জমহুরের মতে। আর বিলা তাবিল হাল হতে পারবে আল্লামা ইবনে মালিকের মতে। তাহলে আমাদের তাবিল করার প্রয়োজন হবে না যদি ইবনে মালিকের মাযহাবকে গ্রহণ করি। আর ইবনে মালিকের মাযহাবকে গ্রহণ না করলে তারকিব অনুযায়ী তারকিব করবেন। তবে কেউ যদি জিজ্ঞেস করে এটা তো ফাইল না, মফুলে বিহি না, তখন আমাদেরকে তাবিল করে দেখিয়ে দিতে হবে এটা ফাইল হাকিকতান না হলেও ফাইলের অর্থ এটা, নাইবে ফাইল এটা হাকিকতান না হলেও নাইবে ফাইলের অর্থ হাকিকতান আছে, মফুলে বিহি হাকিকতান না হলেও মফুলে বিহির অর্থ এখানে এখানে হুকুমান আছে। ওয়া হুয়া হুয়া মুক্তাদুল হাল সাবিতাম মিনাস সুলাসিল মুজাররদি, এটা হলো হাল। জুলহাল হাল মিলে মুক্তাদা, সামাউন খবর, অথবা মিনাস সুলাসিল মুজাররদি, এটাকে আমরা আরেকটা যেটা বলেছিলাম সামাউনের ভিতরে জমির হুয়া থেকে হাল ধরতে পারবো। তো সামাউনের ভিতরে জমির হুয়া কেমনে থাকবে? মাসদারের ভিতরে তো জমির থাকে না। সেটার জবাব হলো মাসদার যখন ইসমে ফাইল আর মফুলের অর্থ দেয় তখন তার ভিতরে জমিন নেওয়া যায় আছে। তো সেখান থেকে যদি আমরা হাল ধরি তাহলে জুলহাল হাল মিলে সামাউন বমানা মাসমুনের নাইবে ফাইল, শিবা ফাইল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবর, মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, এটা হাল হবে। হ্যাঁ, অথবা আমরা চাইলে সামাউনের সাথে মুতাল্লিকও করতে পারি, সামাউনের সাথে। আচ্ছা, ওয়াও হাল হইলে আবার আগে চলে আসবে, হাল আগে আসতে পারে, হাল তো আগে আগে আসতে বাধা নেই। আমেল হিসেবে মাসদার আমেল, মাসদার আমেল হলো আসতে পারবে হাল। আচ্ছা, মানে আমেল তো এই সামাউনটা মাসদার হয়ে যাচ্ছে আর কি। এটা নিয়ে অনেক কথা আছে, হাল তার আমেলের আগে আসতে পারবে কিনা, এটা আমরা হালের আলোচনার মধ্যে পড়েছি। আচ্ছা, যে কোনো এক মাযহাব মোতাবেক জায়েজ হবে। ওয়া হুয়া মিনাস সুলাসিল মুজাররদি সামাউন, ওয়া মিন গায়রিহি, এটার মধ্যে ওয়া হরফ আতফ, মিন হরফে জর, গায়রি মুজাফ, হি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে আগের মতো সাবিতানের সাথে মুতাল্লিক হইয়া হাল, হুয়া জুলহাল উজ্জা আছে, জুলহাল এবং হাল মিলে মুক্তাদা কিয়াসুন খবর, আগের মতো সব ধরনের তাকে বেকানো করতে পারবে। মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে মাতুফা, মাতুফ আলাইহা, মাতুফা মিলে জুমলায় মাতুফিয়া। হ্যাঁ, কিয়াসুন যেটা মাসদার সেটা হচ্ছে যে খবর, হুয়া মিন গায়রিহি মুক্তাদা, হুয়া জুলহাল সাবিতা মিন গায়রিহি হাল, জুলহাল হাল মিলে মুক্তাদা কিয়াসুন খবর। ওইটার মতো মিনাস সুলাসিল মুজাররদি সামাউন, সামাউনটা খবর হয়েছিল না, এখানে কিয়াসুনটা খবর, হুয়া মুক্তাদা উজ্জা আছে, মিন গায়রিহিটা হলো হাল। আচ্ছা, এই জমহুরের মধ্যে তাবিল করতে গেলে পুরো জুমলাটাকে তাবিল হয়ে যাচ্ছে, হ্যাঁ পুরো জুমলাটা তাবিল হয়ে যাবে। হ্যাঁ, তাবিল করে আবার তারকিবের মধ্যে তাবিল যেটা করেছে এটা দিয়ে তারকিব করতে হবে না, এটা তাবিল মানে এটার ভিতরে যে মফুলের অর্থ আছে সেটা দেখাতে হবে যে এবার। আচ্ছা, ওয়া ইয়ামালু আমালা ফিলিহি, ওয়া হরফ আতফ, ইয়ামালু ফিল জমিরে হুয়া ফাইল, আমালা মুজাফ ফিলি, মুজাফিলাই মুজাফ, হি মুজাফিলাই, মুজাফ আর আমালা ফিলিহি, ওই মুজাফ আর মুজাফিলা মিলে জুলহাল, মাজিয়ান শিবা ফিল জমিরে হুয়া ফাইল, শিবা ফিল ফাইল মিলে মাতুফ আলাই, ওয়া হরফ আতফ গায়রুহু মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে হাল, জুলহাল হাল মিলে আমালা মুজাফের মুজাফিলাই। তো আমালা মুজাফের মুজাফিলাই এটা হলেও সেটা তো মূলত ফাইলের দিকে এজাবত হয়েছে, ফাইল থেকে হালটা হলো। ঠিক আছে, ফেলিহি এটা আমল থেকে ফাইল না, আমল
আমলা ফেলিহি তার ফেলের আমল, তো আমলটা যদি তার ফেলের হয় তার ফেলটা হচ্ছে ফাইল, ঠিক আছে। ফাইলের দিকে মাসদার আমল এজামত হয়েছে। জুল হাল এবং হাল মিলে আমলা মুজাফির মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে মুতলাক নাউই, মফুলে মুতলাক নাউই। ইজা লাম ইয়াকুন মফুলান মুতলাকান, ইজা মুজাফ লাম লামে জাজেমা ইয়াকুন ফেলান আকাশ জমিরে হুয়া ইসমে ইয়াকুন। হ্যাঁ, এখানে এখানে শর্তের অর্থ দিচ্ছে না, এখানে জরাফের অর্থ দিচ্ছে, মানে আমল করবে যে ফেলের মতো কখন, মফুলে মুতলাক না হওয়ার সময়, এটা সময়ের অর্থ দিচ্ছে যে না, এই কারণে। ইজা মুজাফ, হ্যাঁ, আমালা ফাইলিহি এখানে এই আমালার ফাইল তো মাসদার, আমলার ফাইল মাসদার, হ্যাঁ। তো ফাইলিহি এটা ফাইল হবে না, আমলা প্রথম যেটা ইয়া আমালু আছে সেটার ফাইল হলো মাসদার, মাসদার। আর আমলা ফেলিহি মানে তার ফেলের তার ফেলের আমল। দ্বিতীয় যেটা আমল আছে সেটা মাসদারের আমল না, সেটা হচ্ছে যে ফেলের আমল, মানে মাসদারে তার ফেলের আমলের নিয়ে আমল করবে। তো দ্বিতীয় যেটা আমল আছে আমলটা কি মাসদারের না ফেলের? এটা ফেলের না, ফেলের আমল, ফেলের আমলের নিয়ে আমল করবে যে কে? মাসদারে। প্রথমে যেটা আমল করবে আছে ইয়া আমালু, এটার ফাইল মাসদার। আবার আমলা ফেলিহি যেটা আছে এটার ফাইল হলো ফেলিহি, ঠিক আছে। ইজা মুজাফ লাম লামে জাজেমা ইয়াকুন ফেলেন আকাশ জমিরে হুয়া ইসমে ইয়াকুন মফউলান মৌসুম মুতলাকান শিবা ফাইল জমিরে হুয়া নাইবা ফাইল শিবা ফাইল নাইবা ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত মৌসুফা সিফাত মিলে খবর ইয়াকুন ইসমে ইয়াকুন খবর ইয়াকুন মিলে ইজা মুজাফের মুজাফিলাই মুজাফার মুজাফিলাই মিলে মফুলে ফিহি ফেল ফাইল মফুলে মুতলাক মফুলে ফিহি মিলে জুমলায় ফেলিয়া ওয়া হরফ আতফ লা, হ্যাঁ, মুতলাকান সিফাত হয়েছে মাফউলানের, মাফউলান মুতলাকান। আচ্ছা, ওয়ালা ইয়াতাকাদ্দামু লা লাই নাফিয়া ওয়া হরফ আতফ লা লাই নাফিয়া ইয়াতাকাদ্দামু ফাইল মামুলু মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে ফাইল আলা হরফে জরহি মজরুর জার মজরুর মিলে মুতাল্লিক ইয়াতাকাদ্দামু ফাইলের সাথে ইয়াতাকাদ্দামু ফাইল তার ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া, ঠিক আছে। আচ্ছা।